ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি। ঢাকার শাহবাগে প্রজন্ম চত্বরের প্রতিকৃতি মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে। গতকাল আমরা যেমনটি দেখেছি যে গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাহবাগের যে প্রজন্ম চত্বরটি ছিল, যেই প্রতিকৃতি, সেটি কিন্তু এই মুহূর্তে একেবারেই ভাঙা অবস্থায় মনে হচ্ছে যে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেমনটি বলছেন যে রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কে বা কারা এই বুলডোজার এনে এই প্রতিকৃতি ভাস্কর্যটি ভেঙেছে সেটি কিন্তু এখনও জানা যায়নি। আপনারা যদি একটা বিষয় বলে রাখি যে প্রসঙ্গত 2013 সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বর মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। এবার কিন্তু সেই স্মৃতি ভেঙে চুরমার করে দিল। কে বা কারা দিয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি। কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি ভাঙা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি এখন পর্যন্ত। আপনারা দেখছেন সরাসরি বাংলা নিউজ 24-এর লাইভে শাহবাগের যেই প্রজন্ম চত্বরের যে ভাস্কর্যটি ছিল সেটি কিন্তু ভেঙে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা যদি একটি বিষয় বলে রাখি যে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে বুলডোজারের আঘাতে সেই ভাস্কর্যটির যে অবস্থা সেটি যেন মনে হচ্ছে কোনো একটি ধ্বংসস্তূপের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এমনটি কিন্তু মনে হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে এই শাহবাগের যে প্রজন্ম চত্বরের প্রতিকৃতি ভাস্কর্য যেটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আবার এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কে বা কাদের নির্দেশে কিংবা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি ভাঙা হয়েছে কিনা সেটি কিন্তু এখনও অস্পষ্ট রয়েছে। তবে অনেকের দাবি যে প্রশাসন আসলে কি করছিল এবং প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেও অনেকে মনে করছেন এবং তারা দাবি তুলছেন এই যে ইতিহাসের যে ইতিহাস হয়ে দাঁড়িয়েছিল যে শাহবাগের প্রজন্ম চত্বরের সেই প্রতিকৃতি সেটি যারা ভেঙেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছেন অনেকে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ঢাকার শাহবাগে প্রজন্ম চত্বরের যে প্রতিকৃতি সেটি মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে। গভীর রাতে এই রাতের অন্ধকারে কে বা কারা এই প্রতিকৃতিটি ভেঙেছে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও যারা প্রত্যক্ষদর্শী ছিল এই শাহবাগ মোড়ে তারা বলছেন যে রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের এই প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয়েছে এবং এই ঘটনায় স্থানীয়দের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেটি কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। কেউ কেউ কিন্তু বলছেন এটা যারা করেছে তারা যুদ্ধ অপরাধী ও রাজাকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, এমনটি কিন্তু বলছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ বলছেন যে এই শাহবাগ মোড়ে যেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল সেই ফ্যাসিবাদের প্রতীক ছিল এটি, সেই কারণে ভেঙে ফেলা হচ্ছে। আসলে মত দ্বিমতের যে একটি লড়াই সেটি কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে। তবে অধিকাংশ মানুষ কিন্তু বলছেন যে কে বা কারা এটির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খোঁজ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, তাদেরকে যেন খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয়। উল্লেখ্য এটি কিন্তু 2013 সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বর মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির এক প্রতীক হয়ে উঠেছিল। ভাস্কর্যটি এই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। সেই 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে একটি আন্দোলনের যে স্মৃতিকে বহন করে রেখেছিল এই স্তম্ভটি, সেটি কিন্তু মধ্যরাতে দুর্বৃত্তের হামলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন যে যেই ভাস্কর্যটি রয়েছে সেটি কিন্তু একেবারেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে শাহবাগ মোড়ে। 2013 সালের সেই গণ আন্দোলনের যেই স্মৃতিকে ধারণ করে রেখেছিল এই প্রজন্ম চত্বরের সেই স্তম্ভটি সেটি কিন্তু এখন আর নেই, একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যরাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এই স্মৃতিটি। এটি ভাঙার পরে স্থানীয়দের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করছি। কেউ কেউ কিন্তু বলছেন যে স্বাধীনতা বিরোধী রাজাকারের কর্মকাণ্ড এগুলো, মধ্যরাতে রাতের অন্ধকারে বুলডোজার এনে ভেঙে ফেলা হয়েছে এই স্মৃতির স্মারকটি।
দর্শক আপনারা কিন্তু দেখছেন যে প্রজন্ম চত্বর শাহবাগ মোড়ের সেই ঐতিহাসিক যে একটি স্মৃতিকে ধারণ করে রাখা এই প্রজন্ম চত্বরের যে স্তম্ভটি ছিল ভাস্কর্য, সেটি ভেঙে ফেলা হয়েছে। কে বা কারা ভেঙে ফেলা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি।